বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মনিরুজ্জামান ভাই, যেই কথাটি জানতে চাচ্ছিলাম যে প্রাতিষ্ঠানিকভাবে বিশেষ করে সরকারের দিক থেকে কোনো আছে কিনা যাতে আমরা তুলনামূলক কম দামে, অর্থাৎ রং নানান কাজেই ব্যবহার করা হয়, শিল্পীর রং এবং অন্য রঙের মধ্যে কোনো পার্থক্য করা হয়? এটা তো অনস্বীকার্য। যেমন আমি একটা রং ছবি আঁকার জন্য যে রংটা ইম্পোর্ট করি এবং একটা কসমেটিক ইম্পোর্ট করি, একই ট্যাক্স। আচ্ছা, তাহলে একটা শিল্পী রংটা কম দামে কোত্থেকে পাবে? আমরা চাই সরকারের কাছে, এবং এটা আমরা বরাবর বলে আসছি আমাদের চারুশিল্পী সংসদ থেকে, শিল্পীদের পক্ষ থেকে, শিল্পী সমাজের পক্ষ থেকে, এটা তাদের কাছে দাবি এবং আমাদের প্রস্তাব যে আমরা রংটা সাবসিডি দেন। কতগুলো রং আর দরকার হয়, এবং বাংলাদেশে এখন অ্যাক্টিভ আর্টিস্ট অনেক, যেটা ধীরে ধীরে বাড়ছে। এখানে কিন্তু গভর্নমেন্ট সাবসিডি দিলে আমরা রং মেটেরিয়ালস, শুধু রং কেন, রং, তুলি, কাগজ, ক্যানভাস, আমরা কিন্তু দেশজ, আমরা ক্যানভাসটা এখনও যে ক্যানভাসে ছবি আঁকি কিন্তু আমাদের দেশজ, আমরা আন্তর্জাতিক মানের খুব পারফেক্ট ক্যানভাসে কিন্তু ছবি আঁকতে পারি না, সেটা আমাদের বাইরের থেকে ইম্পোর্ট করতে হয়। এই বিষয়গুলো রং রং এবং উইনসর নিউটন রং একটা উঠতি শিল্পী তো চিন্তাই করতে পারে না, প্রাতিষ্ঠানিক একজন শিল্পী চিন্তা করতে পারে। ক্যামেল একমাত্র কালার আমাদের কাছে স্টুডেন্টদের কাছে পরিচিত, যেটা আমরা ব্যবহার করি, সেটাও 300% ট্যাক্স দিয়ে ইম্পোর্ট করতে হয়, এবং ইম্পোর্টাররা এসে কসমেটিক ইম্পোর্ট করতে বেশি আগ্রহ বোধ করে। তো এই জায়গায় তো আমাদের আছে, এবং গভর্নমেন্টের কাছে আমাদের এটা একটা দাবি আপনাদের মাধ্যমেও আমরা করতে পারি এবং করে আসছি, যে এই জায়গাটায় নজর দেওয়া উচিত, যে মেটেরিয়ালসটা যত সহজলভ্য শিল্পীরা পায়। মুস্তফা জামান, এই ক্ষেত্রে মানে পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে সরকারের কি ভূমিকা থাকতে পারে? ওই প্রথমে আমি বারবার একই কথা বলছি, যদিও যে পলিসি লেভেলে একটা চেঞ্জ দরকার, আর ইনস্টিটিউশনগুলির একটা রিনিউয়াল দরকার আর কি। যেমন মানুষের মধ্যেও এটা এটা কাজ করে, যে একটা ব্যক্তি হিসেবে আমি নতুন পরিস্থিতিতে নতুনভাবে কাজ করতে পারি, এরকম সুযোগ সুবিধাগুলি আমি চাই। একজন ব্যক্তি শিল্পী সেটা চাবে, সেটা রং হোক, কম দামে রং হোক, অথবা যেই এডুকেশন, সেই এডুকেশনটা আমি ঠিকমতো পাচ্ছি কিনা, যে সাপোর্টগুলি, গ্যালারি সাপোর্ট, ইনস্টিটিউশনাল সাপোর্ট, এগুলো পাচ্ছে কিনা, এটা খুব জরুরি। তো ওই জিনিসগুলি সরকার তার পলিসি লেভেলে প্রাইভেট মানি, পাবলিক মানির যদি একটা মেল বন্ধন করতে পারে আর কি, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে একটা হবে। তার কারণ নতুন নতুন এক্সপেরিমেন্টেশন হচ্ছে, অনেক শিল্পী অনেক রকম নতুন কাজ করছে। রোকেয়া সুলতানা, যিনি একেবারেই 2 ডিমেনশনাল কাজ করতেন, এখন ইনস্টলেশন করছেন। এরকম অনেক শিল্পী নানা রকম নতুন ভাবনা ভাবছেন। তো এই যে আসছে সামনে নতুন কাজ, এগুলোর অ্যাপ্রিসিয়েশন দরকার। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রোকেয়া সুলতানা, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি অনেকদিন এই কাজের মধ্যে আছেন, এই শিল্প চর্চার ভবিষ্যৎটা কি দেখতে পান বাংলাদেশে? আমি ভবিষ্যৎটা খুবই উজ্জ্বল দেখতে পাচ্ছি। আমার এখানে যেরকম দুজন আছেন, ও একটা ডিপার্ট ইন্টারন্যাশনাল লেভেলে যেই পত্রিকাটি, ম্যাগাজিনটা বা জার্নালটা ওরা নিতে চাচ্ছে, সেটা এডিটর, এবং মোস্তফা জামান কিন্তু আমার ছাত্র ছিলেন এবং খুব প্রতিভাবান একজন শিল্পী। তো এই যে একটা নতুন মাধ্যম নিয়ে প্রচারের ক্ষেত্রে আমি মনে করি এটা অনেক পজিটিভ। মনির আজকে দীর্ঘকাল একটা গ্যালারিকে নিয়ে এত দূর আগিয়েছে, সো এটা অনেক পজিটিভ। এবং আমি সেই সাথে এটা বলতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশে আমি মানে 10-12 জন কিংবা আরেকটু বেশিও হতে পারে বলতে পারবো, যারা শুধু ছবি এঁকে ছবি সেল করে, মানে এটার উপরেই নির্ভর করে জীবিকা নির্বাহ করছেন। সেই অর্থে আমার মনে হয় যে অনেক পজিটিভ। তবে এরকম যদি 100 জন আর্টিস্ট হতে পারেন, ফ্রান্সের মতো যদি হয় যে আমাদের দেশেও শিল্পী পাড়া আছে, শিল্পীরা তাদের স্টুডিওতে থাকতে পারছেন, ওনাদের খাওয়া পড়া বেশি জিনিস নিয়ে চিন্তা করতে, আমরাও আশা করি যে শিল্পীরাও যেভাবে এগিয়ে এসেছেন গত 6-7 দশক যাবৎ তারা শিল্প চর্চা করছেন, গ্যালারিগুলি অনেকটা বলা যায় যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতোই কাজ করছে। আমরা মনে করি যে সরকারও এগিয়ে আসবে, সবাই মিলে একটা শিল্প সমৃদ্ধ দেশ আমরা গড়ে তুলব। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আবার আগামী রোববার। ভালো থাকুন, সুস্থ থাকুন।